আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি চিকেন রেজালা। চিকেন রেজালা আমার খুবই পছন্দের একটা খাবার। চিকেন রেজালা ভাত, পরোটা কিংবা রুটি সব কিছুর সাথেই সুন্দরভাবে সার্ভ করা যায়। কথা না বাড়িয়ে চলুন তাহলে রান্না শুরু করি। আমি এখানে 3টে সোনালী মুরগি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে টক দই। টক দই আর স্বাদমতো লবণ দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিব। খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চিকেন রেজালার জন্য যা যা ব্লেন্ড করা লাগবে সেগুলো একসাথে ব্লেন্ড করে নিব। নিয়েছি 1/4 কাপের মতো কাজু বাদাম, 2 টেবিল চামচ করে নিয়েছি পোস্তদানা আর 4 মগজ, একটা নিয়েছি জয়িত্রী, 1 চা চামচ নিয়েছি কালো গোলমরিচ। এখানে আপনারা সাদা গোলমরিচ নিলে রান্নার কালার ভালো আসবে। আমার কাছে সাদা গোলমরিচ ছিল না, তাই কালো গোলমরিচ দিয়েছি। এখানে আমি গোটা মশলা নিয়েছি 8-10টা এলাচ, 5-6টা নিয়েছি লবঙ্গ, 1 চা চামচ নিয়েছি কালো গোলমরিচ, 2 টুকরো নিয়েছি দারুচিনি, 4-5টা নিয়েছি শুকনো মরিচ, আর নিয়েছি 2টো তেজপাতা। চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন গোটা মশলাগুলো দিয়ে দিব। গোটা মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসলে এতে দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ, 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 3 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এখন সবকিছু তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। মশলার পরিমাণ কিন্তু আপনাদের মুরগির উপর নির্ভর করবে। আমি এখানে 3টে মুরগি নিয়েছি। 3টে মুরগির জন্য যতটুকু মশলা প্রয়োজন আমি ততটুকুই দিয়েছি। পেঁয়াজ রসুন তেলের সাথে ভেজে নিয়ে এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়ো, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। সবকিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব বাটা মশলা। এগুলো দেওয়ার পরেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। পোস্ত সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে, আর পোস্তটা যদি ভালোভাবে কষানো না হয় পোস্ত থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ আসতে পারে। এটা অনেকেই পছন্দ করে না। যারা পছন্দ করেন তারা পোস্ত বাটাও খান, সেটা আলাদা জিনিস। তবে অনেকেই পোস্তর কাঁচা গন্ধটা পছন্দ করেন না। এজন্য যে কোনো রান্নায় পোস্ত ব্যবহার করলে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়। অল্প অল্প পানি দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিশ্চয়ই খেয়াল করেছেন আমি মশলায় স্বাদমতো লবণও দিয়েছি। এখন এতে দিয়ে দিব ম্যারিনেট করা চিকেন। চিকেনের সাথে যে টক দইটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিব। তারপরে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্নাটা কিন্তু আমি হালকা আঁচে করছি, কারণ বাদাম বাটা, পোস্ত এগুলো যাতে পুড়ে না যায়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চিকেনটাকে কিন্তু আমরা বারবার নেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। চিকেন থেকে যে পানি বের হবে এতে চিকেনটা সিদ্ধও হয়ে যাবে আর ভালোভাবে কষানোও হয়ে যাবে। এগুলো কিন্তু সব চিকেন থেকেই পানি বেরিয়েছে, কোনো পানি দেয়নি এখন পর্যন্ত। এখন এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। সবকিছু ভালোভাবে একটু নেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। চলুন এখন ঢাকনা তুলে দেখি রান্নার কি অবস্থা। ঝোলটা আমার পছন্দ মতো ঘন হয়ে গিয়েছে। এটা কিন্তু একেবারে রোস্টের মতো হবে না বা কোরমার মতো হবে না। রেজালার গ্রেভিটা রোস্ট বা কোরমার চেয়ে পাতলা হয়। আমি একটু গুঁড়ো দুধ পানিতে গুলে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নিব, এতে টেস্ট ভালো আসে। সবশেষে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখরা, কিশমিশ, 1 টেবিল চামচ চিনি। চিনি বেশি হবে না যেহেতু আমরা 1 কাপ পরিমাণে টক দই ব্যবহার করেছিলাম। 1 মুঠো পরিমাণে পেঁয়াজ ব্রেস্তা ক্রাশ করে দিয়ে দিব। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে ঘি, 1 চা চামচ পরিমাণে কেওড়া জল। সবকিছু একটু নেড়ে মিশিয়ে নিয়ে সবশেষে দিয়ে দিব 8-10টা কাঁচামরিচ। সবকিছু দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনা তোলার পরে যেই ঘ্রাণটা আপনি পাবেন তাতেই বুঝতে পারবেন যে রান্নাটা কত পারফেক্ট হয়েছে। সুন্দরভাবে সাজিয়ে আমি সার্ভ করে নিয়েছি। গ্রেভিটা দেখেই বোঝা যাচ্ছে এটা রোস্টের মতো ঘন হয়নি। আমি আগেই বলেছি রেজালা কিন্তু রোস্ট বা কোরমার মতো ঘন হবে না, তাই পেঁয়াজ রসুন দেওয়ার সময় কিন্তু মশলাটা বুঝে দিবেন। যাই হোক, আজকের রেসিপিটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে। একবার হলেও ট্রাই করে দেখবেন।